ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 8ই মুহররম 1446 হিজরি মোতাবেক 14ই জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 46। বিষয়বস্তু সালাত ও তারাবিহ, তারাবির সালাত। আজকে তারাবির সালাত সম্পর্কে কিছু বেশ গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে আর তার পদ্ধতি ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা আলোচনা করব, যা এখানে বর্ণনা করেছেন লেখক। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক যে প্রশ্ন উত্তর রয়েছে ইনশাআল্লাহ তাআলা সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ভালো পথে ওহীর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত আকীদা আমলের আখলাক চরিত্রের বিভ্রান্তি থেকে, গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এসব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন শুরু থেকে, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। যার ব্যবস্থাপনা রয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। নেক আমলগুলি আমাদের সকলের কবুল করেন। আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার ভালো কাজের তৌফিক দান করেন। বলছেন লেখক, সালাতুত তারাবিহ। তারাবিহ তারবিহাতুনের জমা, বহু বচন। তারবিহাতুন মানে আরাম দেওয়া, শরীরকে আরাম দেওয়া। তো সালাতুত তারাবিহকে তারাবি কেন বলা হয়? লেখক বলছেন দ্বিতীয় পয়েন্টে, তারাবির বিধান বলার পরে। তো এই জন্য তার ভাষাতেই আমি সেখানে বলবো আপনাদের। এই সালাতের নাম, যেটি এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়া হয়, আর বিশেষ করে সেটি রমজান মাসের রাতে আদায় করা হয়, সেটিকে তারাবি বলা হয়। অন্য মাসে হলে সেটির নাম হচ্ছে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ। একই সালাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। আর রমজান মাসে হলে আরো দুটো নাম বেড়ে যায়। একটি হচ্ছে তারাউইহ, যেটি সালাফদের যুগ থেকে শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই নামটি ছিল না। আর একটি নাম যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, তা হচ্ছে কিয়ামে রমাদান, রমজান মাসের কিয়াম। রমজান মাসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতের ভিতরে লম্বা তেলাওয়াত করা, তেলাওয়াতের মধ্যে সালাত আদায় করা। বলছেন তারাবির সালাতের হুকুম সম্পর্কে, সালাতুত তারাবি সুন্নাতুন মুআক্কাদা। তারাবির সালাত হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এমন সুন্নাত যেটি তাকিদ পূর্ণ, যার বড় ফজিলত বর্ণনা করা হয়েছে এবং বড় গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমল করেছেন। যদি নবী সাল্লাল্লাহু শুধুমাত্র জামাত সহকারে 3 দিন পড়েছেন, বিশেষ একটি বাধার কারণে, ওহীর দরজা বন্ধ হওয়ার সাথে সে বাধা দূরে হয়ে যায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সেটিকে আমি স্থায়ী করে দিই। যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এক জামাতে তারাবি জামাত সহকারে প্রতিদিনের জন্য রমজান মাসে প্রতিটি রাতে যাতে করে জামাত সহকারে তারাবির সালাত আদায় করা হয়, তার সুব্যবস্থা করলেন, নির্দেশ প্রদান করলেন উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। বলছেন সাবাতাত বিফালিন ফাইলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত এই তারাবির সালাত। ওয়াহিয়া মিনান নওয়াফিল আল্লাতী তুশরাউ লাহাল জামাত ফি রমাদান। তারাবি জামাত করে পড়াই হচ্ছে সুন্নাত এবং উত্তম। একাকী পড়ার চাইতে রমজান মাসে তারাবির জামাত সহকারে পড়া বেশি উত্তম, যদি কোয়ালিটি সুন্দর হয়। ওয়াহিয়া মিনান নওয়াফিল, এমন একটি নফল ইবাদতের অন্তর্ভুক্ত যার জন্য জামাতের বিধান শরীয়ত প্রণয়ন করা হয়েছে রমজান মাসে। সালাতটি হচ্ছে রমজান মাসের রাতের, আর জামাত সহকারে পড়াটি হচ্ছে শরীয়ত সম্মত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত, যা বললাম। সালাতুত তারাবিহ সুম্মিয়াত বিযালিক, তারাবির সালাতকে তারাবিহ কেন বলা হয়? জি, তারাবিহ কে আমরা তারাবিহ কেন, ওয়াজের বে পড়ে অভ্যাস বা ওয়াকে ব পড়ে অভ্যাস। জি, তো এই জন্য আমরা তারাবি করে দিয়েছি, আসলে ব বানিয়ে দিয়েছি, আসলে তারাবিহ শব্দটি রা ওয়াও হা হা, রৌহুন, এ হচ্ছে তার ধাতু। জি, কেন বলা হয় তারাবি? বলছে লিআন্নান নাসা কানু ইয়াজলিসুনা লিল ইস্তিরাহা বাইনা কুল্লি আরবা'i রাকাত। এই জন্য যে সালাফগণ যখন খুব লম্বা সময় ধরে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় যখন লম্বা সময় ধরে তারাবি পড়তেন, তখন প্রত্যেক 4 রাকাতের পরে তারা একটু বিশ্রামের জন্য, আরাম করে নেওয়ার জন্য, নিজের শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য, বড় ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে, দীর্ঘ রুকু করে, দীর্ঘ সেজদা করে, সেজন্য 4 রাকাতের পরে পরে বসতেন। সেই বসাটা আজকাল নাম কস্তে রাখা হয়েছে, কারণ আমাদের সলাতের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে। আধা ঘন্টা 8 রাকাত পড়লেও আধা ঘন্টা, আর 20 রাকাত পড়লেও আধা ঘন্টা, যার ফলে আমাদের এই ইস্তেরাহার, এই বিরাম বা বিশ্রামের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই সুন্নতটিকে, হ্যাঁ, শুধু জাগিয়ে রাখার জন্য 2 রাকাত পরে বসবে না, সাথে সাথে উঠলো আর 4 রাকাত পড়ে হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড বসলো। এই যে দেখতে পাচ্ছেন আজকাল প্রচলিত তারাবির নামাজ, আল্লাহ আমাদেরকে আরো বেশি তৌফিক দান করুন। কেন তারা এভাবে বসতেন 4 রাকাতের পরে? লিআন্নাহুম কানু ইউতিলুনা আল কিরাআহ, যেহেতু তারা তেলাওয়াতকে খুব দীর্ঘায়িত করতেন। সূরা বাকারা 1 রাকাত, যেটা পড়তে হয়তো 1 ঘন্টারও বেশি লাগবে, প্রায় 2.5 পারা, 49 পৃষ্ঠা। তারপরে আপনার সূরা নিসা পড়তে লেগে যাবে 40 মিনিট, 45 মিনিট। তো এইভাবে এক এক রাকাতে এক একটি লম্বা এরকম সূরা, হ্যাঁ, ওয়াল থেকে পড়তেন। জি, তো সেই জন্য তাদের বিরতির প্রয়োজন ছিল, একটু বিরতি দিতেন। আর সে বিরতি এরকম নয় যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড হইতো, সেটা হইতে পারে 2-3 মিনিট, হইতে পারে 5 মিনিট, হইতে পারে কোনো অসুবিধা নেই, 5-7 মিনিটও হইতে পারে। লম্বা সালাত পড়ছেন, মাঝখানে 5 মিনিটের বিরতি দিলেন, ওর মধ্যে আর পানি পান করা, পানি পান করলো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বিশ্রাম করলো, হাত পা একটু লম্বা করলো বা ঝাড়লো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই কোয়ালিটির সালাত হইতে হবে। জি, তারপর 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে সালাতুত তারাবির সময়। এ সম্পর্কে প্রথমখানে ইঙ্গিত করেছি। প্রথম কথা, তোসাল্লাফি রমাদান, রমজান মাসে এই তারাবি। অন্য মাসে এই নাম হচ্ছে তাহাজ্জুদ, যেমন বললাম, বা কিয়ামুল লাইল, সালাতুল লাইল, রাতের সালাত, রাতের কিয়াম। মিম্বাদের সালাতিল এশা, এশার সালাতের পর থেকে শুরু হয় তার সময়, এশা পড়ার পরে শুরু, তখনই শুরু করতে পারে, দেরি করে শুরু করতে পারে, এলা তলিউল ফাজর, ফজর পর্যন্ত। এই দীর্ঘ সময়ের মধ্যে যখনই পড়বেন, প্রথম রাতে এশা পরে পড়ে নেন, 1-2 ঘন্টা, 3 ঘন্টা পরে শুরু করেন, মাঝরাতে শুরু করেন, রাত 2-3টে শুরু করেন, তারপরে শুরু করেন, ফজর আগে শুরু করেন, যখনই পড়বেন সেটার নাম হচ্ছে তারাবি। কিন্তু আজকাল এক শ্রেণীর লোকেরা ভুল বুঝে, প্রথম রাতে পড়লে ওর নাম তারাবি, আর শেষ রাতে পড়লে কেয়াম। হ্যাঁ, এই ভাষাগুলি মানুষের তৈরি করা ভাষা, এগুলি ভাষা কোনো এই ভাষা নয়, মানে শরীয়ত সম্মত এই রকমের কোন পার্থক্য নেই। ওয়াহিয়া সুন্নাতুল রিজাল ওয়ান নিসা, পুরুষ নারী সবার জন্য এই তারাবির সালাত সুন্নাত। আর মহিলাদের জন্য বাড়িতে পড়া বেশি উত্তম। তবে যদি যেতে চায়, আর বিশেষ করে রাতে তারাবির সালাতে বা এশার সালাতে, ফজরের সালাত, তাহলে বাধা দেবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তোমাদের বিবিরা, তোমাদের পরিবারের মেয়েরা, মেয়ে হোক আর স্ত্রী হোক আর বোন হোক, তুমি অভিভাবক যদি অনুমতি চায় রাত্রে এশা পড়তে যাব, ফজর পড়তে যাব, অথবা তারাই পড়তে যাব, তাহলে বাধা দিও না। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। তবে বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের বাড়িতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, তারাবি হোক, সমস্ত হচ্ছে উত্তম। একমাত্র সালাতুল ঈদ, ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকল স্তরের সকল বয়সের মেয়েদেরকে মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন, ঈদের সুব্যবস্থা করতে বলেছেন। এই সন্ন্যতটিকে জাগ্রত করুন, মৃত সন্ন্যত। আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন। গোটা বছর মসজিদে কোনো যাওয়া যায় নাই, ফজরও নেন না বিশেষ বিবিরা। তারপরে সাহাবিয়াতগণ তো ফজরও যেতেন, ফজরে যেতেন, কেন আজকাল ফজরে যান না? কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারা করতে, যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে। এগুলো প্রচলন, এটা এমন কোন শরীয়তের বিষয় নয়, নাজায়েজ নাই। কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে, ফজরেও অনুমতি রয়েছে, এর সাথে গোটা বছরে অনুমতি রয়েছে রমজান মাসে, শুধু তারাবিতে কেন? আর তাকিদ রয়েছে ঈদে নিয়ে যাওয়ার জন্য, ওখানে বাধা কেন? কোন শয়তান আমাদেরকে সুন্নতে বিভ্রান্ত করছে এবং সুন্নতকে আমরা মেরে দিয়েছি। আল্লাহর বিশেষ করে দোয়া করি আহলুল হাদিসদের জন্য, তাদেরকে এই সুন্নতটি জীবিত করার তৌফিক দান করে। অনেকে আলহামদুলিল্লাহ পেরেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন যারা এই সুন্নতকে জীবন দান করেছেন। তাদের এই নেকি কিন্তু চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যত লোক তার অনুকরণ এই সুন্নতটিকে জাগ্রত রাখবে, এক ভাগ করে নেকি পেতে থাকবে। আর যারা এই সন্ন্যতকে মেরে দিয়েছে বাধা দিয়ে, না না না, মসজিদে গেলে ফিতনা হবে নারীদের, মিছিল করলে ফিতনা হয় না, ইলেকশনে দাঁড়াইলে ফিতনা হয় না, ভোটের লাইনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফিতনা হয় না, হ্যাঁ, আর একসাথে চাকরি করলে সহশিক্ষায় ফিতনা হয় না, একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে, তাতে কোন রকমের ফিতনা হয় না। আল্লাহ হিদায়াত দান করুন জাতিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন কিয়ামে রমাদানের জন্য। বুখারী মুসলিম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তারাই পড়বে রমজান মাসের কিয়াম। হাদিসে তাহলে কিয়ামে রমাদান আছে, এটি আরেকটি নাম। ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং তার কাছে নেকির আশাবাদী হয়ে, নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয়, এবং আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, সাগীরা মাফ করা হবে, কাবিরার জন্য তওবা শর্ত রয়েছে। সহিহ বুখারী 2009, সহিহ মুসলিম 759। সিফাতু সালাতিত তারাবি, তারাবির সালাতের পদ্ধতি, তারাবির সালাত পড়ার নিয়ম কি? as-সুন্নাতু ইউসাল্লিনা বিল মুসলিমি সালাতুত তারাবি, সুন্নত হচ্ছে যে ইমাম সালাত পড়াবেন তারাবির মুসলিমদেরকে নিয়ে 11 রাকাত অথবা 13 রাকাত। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরে 11 পড়েছেন, ওটা বেশি ভালো। তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মধ্যে 13 পড়তে পারে। ইউসাল্লিকুল্লাহ রাকাতাইন বিসালাম, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরবেন, হাযা হুয়াল আফযাল, এটি উত্তম। কেউ কেউ বলেছেন যে 4 করে পড়লে জায়েজ, অনেকে বলেছেন না। এই জন্য তারাবির সালাত 2 করে পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সালাত 2 করে পড়বে। আরেকটা হাদিস সালাতুল, শুধু রাতের সালাত সম্পর্কে বিশেষ করে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাতকে 2 করে তোমরা পড়তে থাকো, এই তারাবি বা তাহাজ্জুদের সালাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ ফি রমাদান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পদ্ধতি কেমন ছিল, নিয়ম কেমন ছিল? ফাকাল, বলেন, মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য মাসে 11 বেশি পড়তেন না। ইউসাল্লি আরবান, 4 পড়তেন, 4 পড়তেন। এখান থেকে কেউ বোঝেন হচ্ছে 4 এক সালামের, না, হাদিসে কিন্তু এক সালাম নাই, যেন 2 করে সালাম ফেরা হচ্ছে উত্তম। এই হাদিসটি প্রমাণ করে না যে 4 পড়বেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এক সালামে। মানে প্রথম 4-এর কোয়ালিটি সবচেয়ে দীর্ঘ হইতো, লম্বা হইতো, এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস। ফালাতা সালান হোসেনহিনা তুলহিনা, এই 4 রাকাত সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না, যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। সুম্মা ইউসাল্লি আরবান, আর তারপরে আবার 4 পড়তেন। ফালাতা সালান হোসেনহিনা তুলহিনা, সেই 4ও এত লম্বা সুন্দর হতে জিজ্ঞাসাই করো না, কিন্তু প্রথম 4 হয়তো বেশি লম্বা। সুমাইসাল্লি সালাহ, তারপরে 3 পড়তেন, 1 সালামও পড়তেন, অথবা 2 পড়ে আবার 1 রাকাত পড়তেন, এটা বেশি সহি। আখরাজাহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন 1147 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল সালাসা আশারাত রাকাত, রাসূলুল্লাহ রাতে 13 রাকাত পড়তেন। এটিও বুখারী মুসলিম হাদিস। এই বুখারী 1138,
সহিহ মুসলিম 764, তাহলে 13 রাকাত পড়াই হাদিস দ্বারা, বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হইল। 11 রাকাত আরেকটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগু মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়ে ফারেগ হয়ে, মানে এশার সালাত শেষ করে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কত রাকাত পড়তেন? রাতের সালাত বা তাহাজ্জুদ তারাবি 11 রাকাত, 11 রাকাত পড়তেন। এটি হাদিসে রয়েছে, মিন কুল্লি লাইল কাদ আওতার রাসূলুল্লাহ রাতের প্রত্যেকটি অংশে সালাত আদায় করেছেন তার জীবনে, মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি। প্রথম রাতেও পড়েছেন, মাঝ রাতেও পড়েছেন, আর শেষ রাতেও পড়েছেন। ওয়ান্তাহা উইতরুহু ইলা সাহার, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে এবং শেষ সালাত হতো এই রাতের সালাতের ভেতর দিয়ে শেষ করতেন, এটি বেশি উত্তম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন এর সাথে ফজরের মাঝে, ইউসাল্লিম বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতের মাঝে সালাম ফিরতেন, ওয়া ইউতির বিওয়াহিদা, 2 করে পড়ে 10 পড়লেন 5 সালামে, আর তারপরে 1 রাকাত বেতর পড়তেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 736 নম্বর হাদিস। তারপর একটি মাসলা বলছেন, সুন্নাত ইয়াসাল্লিম আল ইমাম সালাতাত 11 রাকাত ওয়া 13 রাকাত। সুন্নাত হচ্ছে যে তারাবির সালাত 11 বা 13 পড়বে ইমাম, রমজানের শুরুতে হোক অথবা সে গোটা রমজান একই রকম নিয়মে পড়বে। তবে রমজানের শেষ দশকে বেশি লম্বা করবে, বেশি দীর্ঘায়িত করবে, কারণ শেষ দশকের রাতগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ, জোড় হোক আর বেজোড় হোক, আর বিশেষ করে বেজোড়ে যেখানে লাইলাতুল কদর রয়েছে। বলছেন, লাকিন ইয়াখতাসু আখিরাহু আল আশরাল আওয়াখির বিল ইতালা, শেষ দশককে লম্বা করবে, ইতালাতুল কিয়াম, কিয়াম লম্বা করবে, লম্বা তেলাওয়াত, রুকু সুজুদ, রুকু সিজদাও লম্বা করবে। লিআন্না নবী কানা ইয়াকুমু ফিহা আল-লাইলা কুল্লাহু, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে গোটা রাত কিয়াম করতেন, ঘুমাতেন না। তার আগের যে 20টি রমজান হয়তো, এই 20 রমজান রাতগুলিতে ইয়াখলুতুহু বিনাওমিন ওয়া সালাতিন, নওম ঘুমাতেন আর সালাত আদায় করতেন, মানে তারাউই কিয়ামুল লাইল আদায় করতেন। কিন্তু শেষ দশকে গোটা রাত আইকাজ আহলাহু, নিজেও জাগতেন, নিজের পরিবারকে জাগাতেন, আহিয়া লাইল, সারা রাত জাগরণ করতেন। ওয়া ইনশাআল্লাহ আকাল্লা ওয়াকসা ফালা বাসা, তবে কম বেশি পড়লে অসুবিধা নেই, 11 বা 13 সুন্নাত, এটি উত্তম সুন্নাত। কিন্তু কেউ যদি 9 পড়ে, 7 পড়ে জায়েজ, কারণ সুন্নাত সালাত আর কম বেশি প্রমাণিত রয়েছে। আর কেউ যদি বেশি পড়ে, কখনো 16 পড়ে 1 রাকাত বেতর পড়লো, অথবা কখনো 20 পড়ে 21 করলো, 1 বেতর দিয়ে কেউ 23 পড়লো। 41 তাবেঈনদের জামানায় আমল ছিল, অনেকে 41 রাকাত পড়তেন মদিনাবাসীরা। সুতরাং অতিরিক্ত জায়েজ, এতে কোনো দ্বিমতের অবকাশ নেই। যদি কেউ দ্বিমত করে থাকে, সে মতটি ঠিক না, যে একেবারে সুন্নতের রাতে বা যেমন 10 রাকাত বা 12 রাকাত, ওই 12 রাকাত দিনের রাতে যেমন সুন্নত, ওই রকমই নয়। রাতের সালাত আপনি কিয়াম লম্বা না করলে রাকাত বেশি করে দিতে পারেন। কিন্তু আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 11, আর সুন্দর কোয়ালিটির সাথে, দীর্ঘায়িত করার সাথে, সংখ্যা 11। আর আপনি কি করলেন? সংখ্যা বাড়িয়ে দিলেন, না তাতে খুশবু নেই। আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি 20-এ গিয়ে একবারে থেমে গেলেন, যে 20-এর কমও না বেশি না, এটা সুন্নত নয়, এটি সুন্নত নয়। আবার আপনি গণনার দিক থেকে সুন্নতটাকে ঠিক রাখলেন, যে আমরা 11ই পড়বো, কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই, কোনো খুশু নেই, ওই রুকু সিজদাতে 3 বার তাসবিহ বাস। এই জন্য আপনার কিয়ামুল লাইল বা কিয়াম রমজান, রমজানের তারাবি না, খুশু করুন, আপনি দোয়া করুন, লম্বা সিজদা করুন, লম্বা রুকু করুন, লম্বা তেলাওয়াত করুন। শাহরুল কোরআন, কোরআনের মাস রমজান মাস বিশেষ করে। তারপরে তাহাজ্জুদ আসলে কোরআন তেলাওয়াতের জন্য, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তারপরে ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তেলাওয়াতের কথা বর্ণনা করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 কোয়ালিটির সালাত ছিল, তাহাজ্জুদের সালাত, তাও আল্লাহ বর্ণনা করেছেন। নিসফাহু ওয়া সুলুসাহু, অর্ধেক না 1/3 অথবা 2/3 আউজিদ আলাইহি।
তো এইভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে হবে। যেমন গণনার দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে, তেমনি কোয়ালিটির দিক থেকে, ধরনের দিক থেকে, সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে। তাহলে পুরোপুরি সুন্নত আদায় হবে। 20-এর কমও পড়তে দেবো না, আর বেশি পড়তে দেবো না, এটি সুন্নতের খেলাফ কাজ। আর 8 পড়ায় হচ্ছে উত্তম সুন্নত, সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায়, এটা হচ্ছে সহি কথা, বিশুদ্ধ কথা। ভালো করে শুনুন। তারপরে মাসাল আফদাল ইমাম, মুক্তাদির জন্য উত্তম হচ্ছে ইয়াকুম মাল ইমাম, ইমামের সাথে শুরু করবেন আর ইমামের সাথে আপনি তারাবি সমাপ্ত করবেন, আগে বেরিয়ে চলে যাবেন। ইমাম ধরেন বেশি পড়ছে, 30 পড়ছে, 40 পড়ছে, অথবা 16 পড়ছে, 14 পড়ছে, 20 পড়ছে, আর আপনি 8 পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, এটা উত্তম না, জায়েজ, কিন্তু উত্তম কাজ করলেন না, আপনি বড় একটা ফজিলত থেকে বঞ্চিত থাকেন। ইমামের সাথে শুরু করেন আর ইমামের সাথে শেষ করেন, তো একটা ফজিলতের হাদিস রয়েছে আবু দাউদ তিরমিজিতে, হাদিসটি এখানে নিয়ে এসেছেন। বলছেন উত্তম হচ্ছে মুক্তাদির জন্য যে ইমামের সাথে শুরু করবে হাত্তা ইয়ানসারিফা, ইমামের সাথে ফিরবে, সাওয়াউন সাল্লাহ 11 রাকাত পড়ুক, আও সালাসা আশার, অথবা 13 পড়ুক, অথবা 23 পড়ুক, অথবা কম পড়ুক আর বেশি পড়ুক। তাহলে ফজিলত কিভাবে? হাত্তা ইউক্তাবা লাহু আজরু কিয়ামিল লাইলাতি, গোটা রাতের কিয়ামের ফজিলত পাবে। কিন্তু গোটা রাতের কিয়ামের ফজিলত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে। তখনকার সালাতের কোয়ালিটি কেমন ছিল? আধা ঘন্টার ছিল না 1 ঘন্টার ছিল? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ছিল না। সুতরাং এই হাদিসের ফজিলত এক শ্রেণীর বক্তারা আমরা অনেকে বয়ান করছি বা করছেন যে আপনি আধা ঘন্টা তারাই পড়লেন, ইমামের সাথে শুরু করলেন, আর ওতে গোটা রাতের নেকি পেয়ে গেলেন, এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ফিরি ফিরি নেকি আল্লাহর কাছে আশা করাটা ভালো বুঝবে। ভাই, ঘন্টা 1.5 ঘন্টা পড়েন, হ্যাঁ, একটু কষ্ট করে ইবাদত করেন, পরিশ্রম করেন, মনোযোগী হন, আল্লাহর সাথে অন্তরকে মিলান, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন, অসজুদ ওয়াক্তারিব, সেজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করুন, নৈকট্য অর্জন করার চেষ্টা করুন, আর তারপরে আশা রাখুন যে আমি আমার সাথে শুরুতে শেষ পর্যন্ত ছিলাম, তো গোটা রাতের নেকি পাবো। আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন। সস্তা সুবিধাজনক শুধু ফাজাইল বয়ান করে দিবেন, হ্যাঁ, আর তার আসল, হ্যাঁ, তাৎপর্য বর্ণনা করবেন না যে কেন গোটা রাতের ফজিলত, কিভাবে। আল্লাহ তৌফিক দান করুন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু মান কামা মাল ইমাম, যদি কেউ ইমামের সাথে কিয়াম মানে তারাই পড়া শুরু করে, হাত্তা ইয়ানসারিফা, ইমামের ফেরা পর্যন্ত, শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে, বেতর পড়লে বেতরও পড়েন তার সাথে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে গোটা রাতের কিয়ামের নেকি তার জন্য লেখা হবে। আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আবু দাউদ 1375 এবং তিরমিজির হচ্ছে 896 হাদিস। আর একটা মাসলা বলছেন যে এমামতি করবে কি, তারাবির এমামতি করবে কি? যার তেলাওয়াত বেশি সুন্দর এবং তাজউইদ সুন্দর, হাফেজ, আর হাফেজ পুরো যদি না হয়, আর গোটা কোরআন খতম করার উদ্দেশ্য না থাকে, অথবা দেখেও করে, জায়েজ আছে, প্রয়োজন। কিন্তু সবাই ডাল ভাত বানিয়ে দেখে দেখে শুধু পড়তে থাকবেন, এটা মোটে উচিত নয়। কোরআন মুখস্থরও চেষ্টা করুন। জি, এত গাফিল এবং অলস হয়ে গেলে হবে না। হাফেজে কোরআনদেরকে আর কারি সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে, ইয়াউমুল মুসাল্লিনা ফি রমাদান, রমজান মাসে ইমামতি করে মুসল্লিদের আহসানুহুম কিরাত, যার কিরাত বেশি সুন্দর, ওয়াজওয়াদুহুল্লাহ হিফজান, আর যার মুখস্থ বেশ সুন্দর, মুখস্থ এবং কিরাত যার বেশি সুন্দর, যাতে করে মানুষ ক্লান্ত না হয়। কারণ ভালো তেলাওয়াত শুনলে, ভালো তাজউইদের সাথে এবং ভালো উচ্চারণের সাথে, আর ভালো মুখস্থ ভুল যদি না করে, শুনতে ভালো লাগে, তাহলে কখন টাইম পার হয়ে চলে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ টের পাবে না। কিন্তু আধা ঘন্টাও যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না, আপনার তেলাওয়াত তাজউইদে একবারে লাহানে জালি বড় বড় ভুল করছেন, আপনি অর্থ পাল্টে দিয়েছেন, তাহলে মুশকিল। ফাইনামেতে আসা, তা যদি সম্ভব না হয়, এরকম ভালো মুখস্থ আলা লোক পাচ্ছেন না ইমাম, অথবা ভালো কেরাত করবে এরকম লোক পাচ্ছেন না, তাহলে কারা ইমাম, ইমাম কোরআন দেখে দেখে পড়বে, জায়েজ। উত্তম হচ্ছে রমজান মাসে গোটা কোরআনটা শোনাবেন, কিন্তু সুন্নত বলা যাবে না যে খতমে তারাবি সুন্নাত, এইটাও একটা মাসলা। খতমে তারাবি সুন্নাত অনেকে বলছেন, দাবি করছেন, এমনটা কোনো প্রমাণ নেই। কিন্তু কথা হচ্ছে যে কোরআনে কারীম যদি গোটাটাই শোনাইতে পারে, যেহেতু রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, শাহরুর রমাদান কোরআন, তারপরে এই ওসিলা, এই তারাবির ওসিলাতে গোটা কোরআনটা শোনানো হয়ে গেল, এবং মুক্তাদিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো, এটি মুস্তাহাব কাজ।
ফাইলেমাতে আসা, তাও যদি সম্ভব না হয়, যে অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভব না, অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না, 8 রাকাত পড়ছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না, অথবা হক আদায় করে সম্ভব হচ্ছে না, কোরআনে যে একটা হক রয়েছে সেভাবে আদায় করতে হবে, তেলাওয়াত করতে হবে। কারাবাহিম বাদ, তাহলে কিছু অংশ পড়বে, যতটা 5 পারা 10 পারা যতটা পারলো পড়লো। জি। তাহলে কোরআন দেখে জায়েজ, কিন্তু কোরআন দেখে পড়া উত্তম মোটেই নয়, জায়েজ। জি। আর সেটাও সুন্নাত নফলে, ফরজে নাই। অনেকে এমন বাড়াবাড়ি করেছে যে ফরজও শুরু করে দিয়েছে, না মোটেই যায় না। আর দোয়া ইনদা খাতমিল কোরআন ফির রমাজান ওয়া গায়রিহি এখন খারিজাস সালাহ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সর্বশেষ মাসালা, যে খতমে কোরআনের দোয়া, খতমে কোরআনের দোয়ার প্রচলন ঘটেছে অনেকের মাঝে, হাম্বলীদের মাঝেও রয়েছে, হানাফিদের মাঝেও রয়েছে। আর তাও নামাজের ভিতরে। দেখেন লেখক সৌদি আরব কিন্তু সুন্নতটি তুলে ধরেছেন, বলছেন যে আর দোয়া ইনদা খাতমিল কোরআন, কোরআন খতমের সময় দোয়া করা, রমজানে হোক অথবা অন্য মাসে হোক, যদি সলাতের বাইরে হয়, এমনি আমি কোরআন খতম করলাম দোয়া করব, তাহলে ঠিক আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, কোরআন শেষ করে তার বাচ্চাদেরকে একত্রিত করে দোয়া করতেন। লেমান শাহ যে চাইলে করতে পারে। দোয়া ইনদা খাতমিল কোরআন দাখিলা সালাহ গায়র মাশরু, কিন্তু কোরআন খতম করলেন আপনি নামাজের ভিতরে, নামাজের ভিতরে ধরে রমজানের তারাবিতে যেমন খতম করা হচ্ছে, আর কোরআনের খতমে কোরআনে বিশেষ গদ বাঁধা দোয়া করা হচ্ছে, তিনি বলছেন গায়র মাশরু, এটি শরীয়ত সম্মত নয়, এর কোনো প্রমাণ নেই। সেটা রমজান মাসে তারাবিতে হোক অথবা অন্য কোনো মাসে হোক, নামাজের ভিতরে খতমে কোরআনের দোয়া পাঠ করার উপর আগে বা পরে, রুকুর পরে পড়লে কোনো বলে পড়তে পারেন, কিন্তু খতমে, আজকে খতমে কোরআন, সুতরাং মসজিদে ভিড় ভাড়ের শেষ নেই। আজকে কোরআন খতম হয়, 27 তারিখের রাতে কোরআন খতম হবে, অথবা অমুক তারিখের রাতে খতম হবে, হাই রে হাই, গায়ের মাসুর শরীয়ত সম্মত নয়। কেন নয় শরীয়ত সম্মত? তাহলে শরীয়ত সম্মত নয় মানে তার অপর নাম হচ্ছে বিদআত, সুন্নাতের খেলাফ কাজ। লিআন্নাহু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইহা প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে কোরআনের দোয়া করেছেন নামাজের ভিতরে, তারাবির ভিতরে অথবা তাহাজ্জুদের ভিতরে। ওয়ালা আন আহাদি মিনাস সাহাবা, না কোনো একজন সাহাবী থেকে প্রমাণিত রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর দুই একটি মাসলা রয়েছে, আলোচনা করিনি। যদি কারো তাহাজ্জুদ থাকে, মানে আল্লাহ তাহাজ্জুদ মানে শেষ রাতে পড়বেন আরো কিছু নামাজ, এসব পরে কিছু পড়েছেন আপনি শেষ রাতে পড়বেন, ইয়াজালু বিতরা বাদা তাহাজ্জুদ, তাহলে শেষখানে পড়েন, কারণ উত্তম হচ্ছে শেষখানে বেতর পড়া। ইজালু আখিরা সালাত বিল্লাইল বিতরান ফাইন সাল্লামা, কিন্তু ইমামের সাথে যদি পড়েন আর প্রথম রাতে তারাবির সাথে বেতর পড়ে নিলেন, আপনিও তার সাথে বেতর পড়ে নেন, এটাই ভালো। আর তারপরে যে আপনি শেষ রাতে ফজর আগে ধরেন সাহারি খেতে উঠেছেন অথবা এমনি আরো পড়বেন, তাহলে জোড়া জোড়া পড়েন, আর দ্বিতীয়বার বেতর পড়বেন না, কারণ হাদিসে রয়েছে লা বিতরানা ফিল লাইল, এক রাতে দুইবার বেতর নেই, শেষখানে বেতরটা বলে বেশি ভালো ছিল। মহিলারা যদি মসজিদে যেতে চায় ফরজ সালাতের জন্য অথবা নফল সালাতের জন্য, তাহলে সুগন্ধি লাগিয়ে যাবে না, সেন্ট মেরে যাবে না শরীরে অথবা কাপড়ে, আর কোন আকর্ষণীয় পোশাকে যাবে না, সাধারণ পোশাকে যাবে, কালো পোশাক উত্তম, অথবা পুরানো পোশাকে যাবে যাতে বেশি নকশা করা আছে আর এমব্রয়ডারি আছে, আর যাতে মানুষ আকৃষ্ট হয়, এগুলি দিয়ে এই সব পোশাক পরে রাস্তাঘাটে বাজারে মসজিদে গেলে গুনাহ হবে, গুনাহ হবে। আতর মেখে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভাই এক কাদা কাদা জানিয়া, সে অসতী মহিলা। তারাবি যদি দুইজন ইমাম পড়ে, সর্বশেষ মাসলা, তারাবি যদি দুইজন ইমাম পড়ায়, ইমাম দুইজন, অর্ধেকটা পড়ালে এক ইমাম আর বাকি অর্ধেকটা আর এক ইমাম পড়াবে, তাহলে দুইজনের সাথে পড়ে আপনি শেষ করবেন। ফায়ুক্তাবু আজরু কিয়ামিল লাইল লিমান সাল্লা মাহু, দুইজনের সাথে যদি আপনি পড়েন শেষ করেন, তারাবি শেষ হলো আপনি শেষ করলেন, বেতর শেষ হলো শেষ করলেন, তাহলে আপনি গোটা রাতের কিয়ামত ফজিলত। নাসানি নাইবুল আউয়াল, কারণ দ্বিতীয় যিনি ইমাম হলেন তিনি প্রথম ইমামের স্থলাভিষিক্ত, সেই সালাতটি পূর্ণ করার ক্ষেত্রে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।